শ্রী কৃষ্ণ চৈতন্য আমার প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি আমার গৌর ভক্ত বৃন্দ प्रेमानंदे हरि हरि बोल हरे कृष्ण जय राधे जय राधे जय राधे जय राधा माधवेर जय हो जय महाप्रभुर जय हो जय गोपालेर जय हो जय बयला मायेर जय हो जय परम पूज्य पाद ब्राह्मण वैष्णव मंडलीगणेर जय हो जय भक्ति देवीर जय हो जय परम जय भक्तबिंदेर जय हो जय गृहकर्तार जय हो जय जय राधे हरे कृष्ण श्री गुरु निताय गौर प्रेमानंदे हरि हरि बोल हे गिरिधार तुम्हें बाके बिहारे भक्तेर डाके साड़ा दाओ आरे प्रभु घुमा हे गिरिधारी तुम्हें बाकी बिहारी भक्ते डाके साड़ा दाओ आरे ना प्रभु प्रभु
নয়নের জলে করে একবার দাও দর্শন হে নারায়ণ কৃপা করে একবার দেখা দাও প্রভু নারায়ণ। হরে কৃষ্ণ জয় রাধে। हरे कृष्ण जय राधे जय राधे श्री गुरु निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। सर्वप्रथमे आमी जानाई आमार आराध्य देवता आदि गुरु पिता मातार श्री जुगल चरणे शतकोटि भक्ति पूर्ण प्रणाम जानालाम। आदि गुरु पिता मातार श्री जुगल चरणे आमी शतकोटि भक्ति पूर्ण प्रणाम जानाई। समागत परम पूज्यपाद ब्राह्मण वैष्णव मंडलीगण भक्त मंडलीगण भक्तिमती मायरा सर्वप्रथमे केन आमरा पितामातार श्री जुगल चरणे आश्रय नेब कारण केन जाने ए जन्मे नय जन्म जन्मान्तर सुकृति फले पितामातार आनंद उपभोगे आमी एका नय गो आमरा पृथिवीर प्रत्येकटी मानुष प्रत्येकटी जीवे सुंदर पृथिवीर आलोते आसते पेरेछि एकमात्र पितामातार असीम करुणा ना होले ए जन्मे केन जन्म जन्मान्तरेও आसते पारताम ना। ताई आमार आद्य गुरु माता बंदे ओर पितार चरण गो पितार चरण आमार आद्य गुरु माता बंदी करी पितार चरण गो पितार चरण आमार आद्य गुरु माता बंदी करी पितार चरण पितार चरण आद्य गुरु माता बंदी करी पितार चरण गो पितार चरण जहाँ होइते देखिलाम ए विश्व আমি যাহা হইতে দেখিলাম এ বিশ্বভুবন আমি যাহা হইতে দেখিলাম এ বিশ্ব আমি যাহা হইতে দেখিলাম এ বিশ্বভুবন ওগো এ বিশ্ব আমার আদ্য গুরু মাতা বন্দি করি পিতার চরণ গো
অদৃশ্য পুরাণ যাহা হইতে কৃষ্ণ নাম যাহা হইতে কৃষ্ণ নাম অদৃশ্য পুরাণ গো অদৃশ্য পুরাণ হরে আত্ম গুরু মাতা বন্ধু করি পিতার চরণ গো পিতার চরণ আমার আত্মগুরু মাতা বন্দি করি পিতার চরণ গো পিতার চরণ করি পিতার চরণ গো পিতার চরণ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল সর্ব তাই আমার পিতা মাতা স্বর্গপ্রাপ্তি হয়েছে স্বর্গ থেকে আশীর্বাদ করুন গো মা গো বাবা আপনার অধম সন্তান যতদিন শশাকর পৃথিবীতে বেঁচে থাকবে বেঁচে থাকিবে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলী ভক্তবৃন্দের চরণ ধরে মস্তকে নিয়ে যেন আমি হরি কথা কৃষ্ণ কথা বলিতে বলিতে পারে হরি কথা কৃষ্ণ কথা আমি বলিতে 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 পারি সত্য ত্রেতা দাপর কলি বর্তমান আমরা কোন যুগের মানুষ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলতে পারবেন আমরা অধুনা কলিযুগের মানুষ গো তাই আমাদের জন্য শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ গৌর হরি সর্বশাস্ত্রকে একত্র করে আমাদের জন্য এক সুন্দর আনারস এনেছে দেখবেন ভবানীপুর ডেলি বাজার হয় ওই বাজারে দেখবেন সুন্দর সুন্দর গাছের পাকা আনারস বিক্রয় হয় তা আমরা ভবানীপুর গ্রামের সকল গ্রামবাসীরা বাজারে যাই আর গাছের সুন্দর সুন্দর পাকা আনারস বাজার থেকে ক্রয় করে আমরা বাড়িতে আনলাম সেবাও করলাম কি গো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের ওই গাছের পাকা আনারস সেবা করলে কি হবে আমাদের জিয়ার স্বাদ মেটবে আর দেহের তৃপ্তি লাভ হবে শিবান মহাপ্রভুর যে আনারস সে আনারসটা কেমন কি গো একবার যদি গুরুচরণ আশ্রয় করে সেবা করতে পারে আমাদের এই মানব জনমের কোনো ভবপারের ভয় থাকবে না এই ভবপারের ভয় থাকিবে না তাহলে শিবন মহাপ্রভুর আনারস কেমন না হরের নাম হরের নাম হরে নাম হরে নাম হরের নামইব কেবল হরে নামইব কেবল কালো নাস্তে বো নাস্তে বো নাস্তে বো গতে অন্যথা কলো নাস্তে 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 ভগতে অন্য হরি বল পদকর্তা তিনবার নাস্তব দিলেন হরের নামই বা কেবলম কলো নাস্তিব গতি অন্যথা তাহলে সত্য যুগেও না বললেন সত্য যুগের মানুষ সৎ ছিল ঋষিবর্গরা ধৈর্যশীল মানুষ ছিল রণে বনে জঙ্গলে ধ্যান করে গোবিন্দের চরণ লাভ করেছিলেন সত্যযুগের প্রথা ছিল ধ্যান করে গোবিন্দের চরণ লাভ করতে হতো সত্যের পর ত্রেতা যুগের ভগবান কে মা শ্রী রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়ে সীতা মাকে সঙ্গে নিয়ে অরণ্যের মধ্যে যজ্ঞ করে গোবিন্দের চরণ লাভ করলেন তাহলে সত্যযুগের ত্রেতা যুগের প্রথা ছিল যাগ যজ্ঞে করে গোবিন্দের চরণ লাভ করত তারপর যুগে সেবা পরিচর্যা হরি বল তাই আজকে ভবানীপুর গ্রামে শ্রীমতী পুষ্পরানী এবং বাবা গুরুপদ মাঝি তারা আজকে বয়রামার চরণে ব্রতী হয়ে সেবা ব্যবস্থা রেখেছেন আর আপনাদের জন্য সুন্দর উপহার এনেছেন হরিনাম সংকীর্তন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল তাহলে আজকে আমরা বয়লামার প্রসাদ সেবা করব আর দড়িবা উত্তোলন করে হরিনাম গাইব তাহলে দাপর যুগের কথা ছিল ভক্ত সেবা ব্রাহ্মণ বৈষ্ণব সেবা এবং রাধা মাধবের সেবা সেই সঙ্গে ভক্ত সেবা দিয়ে গোবিন্দের চরণ লাভ করেছিল দাপর যুগ চলে গেল বর্তমান আমরা অধুনা কলিযুগের মানুষ অতি অল্প পরমায়ু কোন দিন না কোন দিন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে তাই আমাদের জন্য সোজা করে পথ করলেন হরিনাম
সংকীর্তন হরিনাম সংকীর্তন। তাহলে শ্রীমান মহাপ্রভু সোজা করে পথ করলেন, নাম করলেই জীবের মুক্তি লাভ হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সেই হরিনাম আমরা সবাই মিলে গাইবো, গাইবেন তো? সবার হাত আছে দেখি। তাই নদিয়া নবদ্বীপের মধ্যে, নদিয়া নবদ্বীপের পথে চলে যাচ্ছে নিত্যানন্দ গৌর হরি। আমাদের মতো অধুনা কলির জীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করলেন। সেই হরিনাম সবাই মিলে গাইবো। সবাই মিলে দুটি বাহু তুলুন দেখি কার কার হাত আছে। হ্যাঁ, যার হাত আছে তুলবেন, যার হাত নেই সে তুলবেন। হ্যাঁ, যার যার হাত আছে তুলবেন। হ্যাঁ, সবাই মিলে তুলুন। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই, ভাই রে হরি বলে গাও রে সবাই। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই, ভাই রে হরি বলে গাও রে সবাই। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই, ভাই রে হরি বলে গাও রে সবাই। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই, ভাই রে হরি বলে গাও রে সবাই। রামের পাগল গৌর ঘরে, রামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, রামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি। রামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি। বাহু তুলে গাইছে হরি নাম, তুলে গাইছে হরি নাম। রামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, রামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি। বাহু তুলে গাইছে হরি নাম, ভাই রে বাহু তুলে গাইছে হরি নাম। জগায় মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল, জগায় মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল, জগায় মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল। জগায় মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল। রামের গুণ পার হয়ে গেল, গুণ পার হয়ে গেল। কলিজীব উদ্ধারিতে গৌর এলো ধরাতে, হরি বলে গাও রে সবাই, ভাই রে হরি বলে গাও রে সবাই, হরি বলে গাও রে সবাই। শিবগুরু নিতাই গৌর হরি 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 বলে গাও হরি বল হরি রে বল। সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে শ্যাম, জয় রাধে হরে কৃষ্ণ। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে হরিনাম করতে করতে নিত্যানন্দ গৌর হরি কোথায় উপনীত হয়েছিল? আজকে কেন নন্দকুমার থানা ভবানীপুর গ্রামে পূর্ব মেদিনীপুর জেলা অন্তর্গত আজকে হরিনাম যজ্ঞ আরম্ভ করলেন শ্রীমতী পুষ্প মাঝি এবং বাবা গুরুপদ মাঝি, মা মিলনী মাঝি, দিদি পারমিতা মাঝি এবং ভবানীপুর গ্রাম। তাহলে আজকে এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বা দিয়েছিল? কেন আজকে ভবানীপুর গ্রামে শ্রীমতী পুষ্প মাঝি এবং গুরুপদ মাঝি মহাশয়ের বাসভবনে হরিনাম যজ্ঞ আরম্ভ করলেন। এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বা দিয়েছিল? আজকে কেন গুরুপদ বাবুর বাড়িতে সেই হরিনাম যজ্ঞ আরম্ভ করলেন? তাহলে ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা আপনারা বলতে পারবেন এই হরিনাম করার জায়গা দিচ্ছিল সুন্দর পৃথিবীতে শিবাস প্রভু নবদ্বীপে। তাহলে আজকের শিবাস প্রভু কারা? না, গুরুপদ মাঝি এবং তার পরিবার বর্গ সহ তাদের আয়োজনে আজকে আমরা একই সঙ্গে সৎসঙ্গে সাধু সঙ্গে বসে হরি কথা কৃষ্ণ কথা বলবার সুযোগ লাভ করেছি গো। তবে আজকে গুরুপদ বাবু এবং তার পরিবার বর্গ সহ যে অধম সন্তানকে আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণ তলে
হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য আহ্বান এবং নিমন্ত্রণ করলেন। দেখছেন তো আমি অত্যন্ত ছেলে মানুষ যে হরি কথা কৃষ্ণ কথা বলে যে আপনাদের দেহ মন প্রাণ পবিত্র করে দেব, এই অধম সন্তানের যোগ্যতা বা ক্ষমতা নেই। কারণ এই হরিনামকে অকাল সমুদ্রের সঙ্গে তুলনা করলেন। যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি চতুর্মুখী ব্রহ্মা চারটা মুখ দিয়ে দিবান সে হরিনাম জপ করলেন গো, তিনি হরিনামের কুল কিনারা খুঁজে পায় না। এই হরিনামের কুল কিনারা খুঁজে পায় না। যিনি বৈষ্ণবের চূড়ামণি ভোলানা, যার অঙ্গ থেকে সুন্দর পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ বৈষ্ণবকে সৃষ্টি করলেন, সেই বৈষ্ণবের চূড়ামণি ভোলানা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নাম ভজন করছে নির্জন জায়গা। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ যারা ভবানীপুর গ্রামে একতলা দোতলা তিনতলা পাকা বাড়ি করেছেন আর নাম ভজনের জন্য একটা নির্জন জায়গা তৈরি করেন। আজকে গুরুপদ বাবু তৈরি করেছেন ভক্তি দেবী তুলসী মন্দির। গুরুচরণে আশ্রয় নিল, গুরুদেব কি বললেন? সাথে পাঁচে মিলিয়া, সাথে পাঁচে মিলিয়া নিজ দ্বারেতে বসিয়া, নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে করে কর তালি দিয়া, কীর্তন করে সবে করে করতালি করতালি। হরি বল হরি বল। তা গুরুপদ বাবু স্নান করে সকালবেলা কাজে যাবে। গুরুদেবের আদেশ মতো ভক্তি দেবী তুলসীকে পরিক্রমা করতে হবে। সকাল দুপুর সন্ধ্যা তিনটা টাইম। আগো আমরা সংসারী মানুষ তো কাজে ব্যস্ত থাকি, দুপুর বেলাটা বাদ দিয়ে দেয়। অন্তত সকাল সন্ধ্যা দুটো টাইম করবে। তার সকালবেলা উঠে মন্দির মার্জনা করে স্নান করে গুরুপদ বাবু দাঁড়িয়ে আছে আর গুরুদেবকে বলছে 7 জন 5 জন মিলে করে করতালি দিয়ে হরিনাম করতে। তা মাগো একা দাঁড়িয়ে আছে গুরুপদ বাবু, পরিক্রমা হবে কি দাদা ভাই? হবে 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 দাদা ভাই বলেছে হবে। আমার পদকর্তাও বললে হবে। কেমন করে? যদি তোর ডাক শুনি কেউ না আসে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে। ও গো একলা চলো একলা চলো একলা চলো চলো রে, আজি একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনি কেউ না নিতাই গৌর হরি হরি বল। তবে একলা চলো রে, তবে একলা চলো রে, তবে একলা চলো রে। তাহলে একাকে কেন যেতে বললেন? সুন্দর পৃথিবীতে মাতৃগর্ভ থেকে এসেছি একা, আর যাওয়ার সময় কি গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলে যেতে হবে একা গো। কারণ এই সুন্দর পৃথিবীতে আমরা যখন মাতৃগর্ভ থেকে এসেছি কিছু নিয়ে এসেছি আর কিছু নিয়ে যেতেও পারবো না। তাই আমার ভবানীপুর গ্রামে আমার 10 বিঘে জল জমি, 3 তলা পাকা বাড়ি, ব্যাংক ব্যালেন্স অনেক টাকা আছে, আমার ফলের দোকান 5খানা। কিছু সঙ্গে নিয়ে যেতে পারবেন, অপরাধ নেবেন না। আজকে যে আপনারা গুরুপদ বাবুর বাড়িতে এসে যতটা হরিনাম করলেন মাগো, এই হরিনামই আপনাদের সঙ্গে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই সুবর্ণ সুযোগ আজকের দিনে আপনারা করে করতালি দিয়ে হরিনাম করুন, জীবের মুক্তি লাভ হবে হবে হবে। রাধে রাধে। এমন সুন্দর দিন আর আগামীকাল এখানে হবে হবে না। তাই তো বৈষ্ণবের চূড়ামণি ভোলানা আমাদের মতো অধুনা কলির জীবের লাগিয়া নির্জন জায়গা শ্মশানে বসে গোটা অঙ্গে ছাই বস্ত্র মেখে পাগল করা হরিনাম গাইছে। সেই হরিনাম আজকে আমরা সবাই মিলে গাইবো। যার হাত আছে তালি দেবেন, যার হাত নেই তালি দিতে হবে না। দেখি কার কার হাত আছে, আর সবাই মিলে বলো বলো রে বলো, বলো রে বলো, সুধা মাখা এই হরিনাম। বলো রে গদানে, বলো রে গদান, সুধা মাখা এই হরিনাম। বলো রে বলো, বলো রে বলো, সুধা মাখা এই হরিনাম। বলো রে গদানে,
সুধা মাখা এই হরি নাম হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে 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 সুখী জ্বালা যাবে হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে নামের প্রভাবে হরি দূরে যাবে খুশি তো হবে না সবাই বলো বলো রে বদন সুধা মাখাই হরি নাম বলে রে বদন সুধা মাখাই হরি নাম সুধা মাখা সুধা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আপনারা গুরুচরণ আশ্রয় করে নামমালা ভজন করবেন। ছেলে মেয়ে সংসার পরিজন নিয়ে বাড়িতে বসে হরিনাম ভজন করবেন। গোপাল গোবিন্দের কৃপা লাভ হবেই হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রিভাবটা রাখবেন যে জয় রাধে। রিভাব তোমার দরকার নেই, যা আছে যে রাধে হরি যে 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 হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে যে রাধে যে রাধে হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে শ্যাম জয় রাধে। আর বাড়ানোর দরকার নেই, এরকম থাকবে। তাহলে সবাই মিলে নাম ভজন করবেন। গোপাল গোবিন্দের কৃপা লাভ হবেই হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমার দয়াল গুরুদেব তিনি স্বর্গপ্রাপ্ত হচ্ছেন স্বর্গীয় নিরঞ্জন কুমার ভৌমিক মহাশয়। হে গুরুদেব, আপনি আসি আমার হৃদয় মন্দির আলো করে হৃদয় মন্দির আলোকনে আপনার দেওয়া হরি কথা কৃষ্ণ কথা হরি কথা কৃষ্ণ কথা আপনি এসে ভজন সাধন করুন গুরু আপনি এসে করুন গুরু দে তাই গুরুদেবের শ্রীযুগল চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। এবং আমার আসর এসেছেন পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীগণের শ্রীযুগল চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। এবং আমার আসর এসেছেন শ্রী শ্রী গৌর ভক্তবৃন্দ সর্বভক্তবৃন্দদের শ্রীযুগল চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। এবং আমার আসর এসেছেন যোগময় অংশগত রাধারণী অংশগত গর্ভধারিণী মায়েদের শ্রীযুগল চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। ছোট্ট ছোট্ট ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং গোপালজির চরণে প্রণাম করে এবং বয়লা মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের নীলা পরিবেশন করব যমুনা মিলন। এই নীলা করতে গিয়ে হয়তো আপনাদের চরণতলে আমার অনেক অনেক ভুল হতে পারে, তাই আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন এবং ক্ষমা করে দেবেন। আজকাল গৌর নীলায় অনুসারে আজকাল গৌর লীলা অনুসারে এমন বেলায় প্রাণ গোবিন্দ আমার এমন বেলায় প্রাণ গোবিন্দ আমার শ্রীরাম বৃন্দাবনে ব্রজ নীলায় কিবা খেলা করে গো। শ্রীরাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার আজ কি বা লীলা খেলা করে তাই গৌর নীলা অনুসরণ করে প্রাণ গোবিন্দ আমার শ্রীরাম বৃন্দাবনে ব্রজ নীলা মানে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সবাইকে নিয়ে খেলতে খেলতে আজকের নীলা পরিবেশন করার জন্য শ্রী যমুনার তটে উপনীত হয়ে যোগমায়ার চরণে শরণাগত হলেন। যোগমায়ার চরণে শরণাগত হয়ে ডেকে ডেকে কি বলছি জানো? রাধে রাধে যে রাধে যে রাধে যে রাধে যে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল রাধে রাধে হরে কৃষ্ণ লেভেলটা একটু বাড়াতে ঠিক আছে, সুর সব ঠিক আছে, লেভেলটা বাড়বে। যে রাধে যে রাধে যে রাধে যে রাধে যে রাধে যে রাধে যে রাধে
কে যাবি ভাই রে ভব সিন্ধু পার ধন্য কলি যুগরে চই তন্ন অবতার কে যাবি ভাই রে ভাই রে ভব সিন্ধু পালি যুগরে চই তন্ন অবতার হরি নামের তোরি খানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তনে তেরুয়াল দুবাহু প্রসারী আমার হরি নামের তোরি গানে যাবি ভাই রে ভব সিন্ধু পালি যুগরে চই তন্ন অবতার সবাই হলো প্রেমের বাতাসে আজি নয়ন পড়িয়া কাঁদে নিজ কর্মরসে সব জীব যাবি ভাই রে